মানে কোথা থেকে যে আসলো 16 ডিসেম্বরের রাত্রে, মানে এমন বাতাস, হ্যাঁ বাতাসে দেখি বডিটা এমনি হয়ে গেল, মানে যেমন দাঁড়ায় যায় না, ঠিক আছে, মানে ওই ওই ভয়ানক। আর আমার সাথে যে দুইজন ছিল ওনাদের তো পাত্তাই নাই, মানে লাশের যে সাথে দুইজন আসছে ওনাদের তো পাত্তাই নেই। তখন আমি কি করব, তখন তো আমার কিছু করতে হইব। তখন আমি একটা বাঁশ নিছি, বাঁশ নিয়ে আমার কিছু মন্ত্র ছিল, আমার বাপ দাদার তো কিছু মন্ত্র দিয়েই গেছে, যে এগুলো মোকাবেলা করার জন্য কিছু মন্ত্র আমি জপ করলাম। পরে ওই লাশটার উপরে বাঁশ দিলাম, বাঁশ দিয়ে বাড়ি দিয়ে, মানে বাড়ি দিয়ে বা মন্ত্র। 2015 সালের ঘটনা এটা। আমি তখন এই যে শ্মশানটা ছিল সামনে, শ্মশানে লাশ আসছিল, লাশের নাম এন্ট্রি করে রাত্র তখন 11টা 11:30 বাজে, হ্যাঁ লাশটা আসছে। তা এন্ট্রি করতে প্রায় 12:30 বেজে গেছে। ওই স্নান করায় আমাদের এই যে ধর্মীয় কাজগুলো করার পর 12:30টার মতো কোনো একটার দিকে উঠাইছি। উঠানোর পর লোক ওনারা দুইজন আসছিল, ঠিক আছে। তা আমি কাজ করতেছি, আগুন যখন দিচ্ছি, দেওয়ার পর হ্যাঁ ওনারাও আছে, একটা এমন বাতাস আসলো, মানে কোথার থেকে যে আসলো 16 ডিসেম্বরের রাত্রে, মানে এমন বাতাস, হ্যাঁ বাতাসে দেখি বডিটা এমনি হয়ে গেল, মানে যেমন দাঁড়ায় যায় না, ঠিক আছে, মানে ওই ওই ভয়ানক। আর আমার সাথে যে দুইজন ছিল ওনাদের তো পাত্তাই নাই, মানে লাশের যে সাথে দুইজন আসছে ওনাদের তো পাত্তাই নেই। তখন আমি কি করব, তখন তো আমার কিছু করতে হইব। তখন আমি একটা বাঁশ নিছি, বাঁশ নিয়ে আমার কিছু মন্ত্র ছিল, আমার বাপ দাদার তো কিছু মন্ত্র দিয়েই গেছে, যে এগুলো মোকাবেলা করার জন্য কিছু মন্ত্র আমি জপ করলাম। পরে ওই লাশটার উপরে বাঁশ দিলাম, বাঁশ দিয়ে বাড়ি দিয়ে, মানে বাড়ি দিয়ে বা মন্ত্র দিয়ে ধরে রাখছি। আর যদি উঠে যায়, যদি কোনো অকারণস করে, তাহলে তো আমাদের এই জন্য বাসটা ধরে রাখে প্রায় 15-20 মিনিট পর আবার ওই বাতাসটা শেষ হয়েছে। মানে এমন একটা বাতাস যে ধুলা উড়ে না, মানে ঘূর্ণি বাতাস, এমন বাতাস যে কোথা থেকে আসলো নিজেও জানি না। মানে আমি তো মানে ওই সময় মানে আরও ছিলাম, মানে ছোট ছিলাম, তারপরেও নিজের শক্তি দিয়ে মানে যতটুকু পারছি, হ্যাঁ ওটা ধরে ও মানে মন্ত্র জপ করে তারপরে করে তারপর আবার আগুন দিছে, আগুন নিভে গেছে। হ্যাঁ আবার আগুন দিছে, আগুন দিয়ে জ্বালা, মানে অনেকক্ষণ পর জ্বালানোর পর তখন আমি সেই মানে ওইটা জ্বালা দিয়ে অর্ধেক জ্বালানোর পর ওই লোকদেরকে খুঁজতে গেছি। হ্যাঁ ওই লোক দেখি কি একবারেই ওই পোস্তগোলা বাজারে আছে না, বাজারের সামনে চুপ করে এমদে এমদে কাঁপতেছে। ভাই আমার জীবনে আমি জীবনে দেখি নাই, দেখে দৌড়, ঠিক আছে। আর আমার তো কাজ এটা, আমার তো করতে হবে। তখন আমি এটা কোনোভাবে শেষ করে মন্ত্র বলে আমার মানে আমার শরীরটা এমন ভার হয়েছিল যে মানে আমাকে কেউ মানে ধৈরা রাখছে এমন, মানে আমি এমনিও করতে পারি না, এমনিও না, এমন একটা সিচুয়েশনে ছিলাম। তখন মন্ত্র বললা আস্তে আস্তে, মানে যখন বাস ধরে রাখছি আমারে ভালায়া দেয়, এরকম অবস্থা। তখন আমি খুবই কষ্ট করে ওটা মোকাবেলা করতে পারছি। আচ্ছা মিলন দা, ওইটা কি মানে আপনার লাশ মানে পুরা মাঝামাঝি অবস্থায়? প্রথম অবস্থায় প্রায় 12:30 1টা বাজে, মানে লাশটা দেওয়ার পর আগুন দিচ্ছি না, হালকা আগুন উঠছে না, হ্যাঁ আমরা পাটখড়ি দিয়ে তো লাশ করি, হ্যাঁ হালকা আগুন উঠছে, তখনই একটা বাতাস আসছে, এরকম এমন একটা বাতাস আসছে যে ঠান্ডাও না গরমও না। ভাই এই যে আপনাদের যে লাশটা পুরান তখন এখানে কয়জন থাকে দায়িত্বরত? আমরা 2-3 জন থাকি। 2-3 জন থাকেন। ওই আপনার ওই প্রথম তো ওইখানে লাশটাকে দোয়ান না, এটা আপনার লাশটা কি আপনারা দোয়ান না? ওনার ছেলে আর মহিলা যদি থাকে, আমাদের মহিলা আছে, মহিলা। আচ্ছা আপনাদের মহিলা থাকে, আপনাদের মহিলা না হলে ওনাদের ছেলে হ্যাঁ ধোয়াবে। আর ওনাদের ছেলে মহিলা থাকে, হ্যাঁ মহিলা যদি থাকে তাহলে মহিলা দিয়ে ধোয়। যদি ওনার বাবা মারা যায় তাহলে ছেলে করবে, আমাদের ধর্মীয় নিয়ম আছে। আর ওনার ছেলে যদি না করে সেই ক্ষেত্রে আপনাদের কি বলে? হ্যাঁ না আমরা করে দিই। আপনারা করে দেন? ওইটা হয়তো কিছু টাকা আপনাদের দিলে দিল, না দিলে না দিল। তো অনেক মানে একটা মানে ভৌতিক একটা ব্যাপার আপনার জানতে পারলাম, আসলে এগুলো তো সবাই জানে না।
তো এইখানে তো ভাইয়া ওই যে আপনাদের তো শুনছি যে ছোটোখাটো বাচ্চাদের ওদের তো পুরানো হয় না না? না না, এই কত যে বছর এখানে- বাচ্চাদেরকে পুরানো মানে 12 বছর 12 বছর নিচে যাদেরকে পুরানো হয় না না, এখানে? এখানে যাও আর শুনছি যে মিলনদা ওইটা হইতে সেই যে আপনাদের যে নাবিটা এটা তো পুরে না না? না, নাভিটা এটা গঙ্গায় দিতে হয়। গঙ্গায় এটা কি আপনার মানে যাদের না, যার ছেলে সেই দিবে, ছেলে মেয়ে যারা আসে না সাথে হ্যাঁ। ওনারাই ঠান্ডা করবে, এটা ওইটা ধর্মীয় নিয়ম। আচ্ছা ওইটা কিভাবে নেওয়া যায় মানে কোনো ওটা আমরা ইয়ে করে? একটা হয় ইয়ে যে ইট দিয়ে হ্যাঁ রশি দিয়ে বেঁধে দেয়, নদীর মাঝখানে যায় ফেলে দেয়। মানে আরেকটা জিনিস আর কি কি পুরে না? আরেকটা জিনিস শুনছি পুরে না, কপালে কপারের চারা, চারা। ওটা না পুরে পুরে আমরা ঠিক আছে ওইটা রাখি অনেক সময়। ওটা আপনার ওই যে ইন্ডিয়া গয়াতে আছে না, গয়াতে নিয়ে যায় অনেকেই, হ্যাঁ এটা দিয়ে দিই আমরা কপালের চারা। আচ্ছা অসংখ্য ধন্যবাদ মিলন দাদা আপনি এগুলো মানে আমাদের সাথে শেয়ার করার জন্য।